বেশি দামি হলো সোনা। 2 লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনার দাম। আজব বিষয়, আজ থেকে অল্প কয়েকদিন আগে, করোনার আগেও স্বর্ণের দাম ছিল 50,000-এর নিচে। তো স্বর্ণের দাম বেশি, এই জন্য স্বর্ণের হিসাব হয় ছোট ছোট পরিমাণে। 1 আনা, 1 রত্তি, 1 মাসা, 1 গ্রাম, 1 গ্রামের 10 ভাগের 1 ভাগ সোনাও কেউ ফ্রি দিবে না, ওইটাও মেপে বের করবে। তো যেই জিনিস দামি সেই জিনিসের ছোট ছোট হিসাব। দুনিয়ার মানুষের কাছে সোনা দামি, আল্লাহর কাছে কোন জিনিস দামি জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। ঈমান, ঈমানের চেয়ে দামি আল্লাহর কাছে কোনো জিনিস নাই। পৃথিবীর সবচেয়ে ছোট্ট ঈমানের কত দাম? একটা লোক মুমিন, তার ঈমানের পরিমাণ সবচেয়ে অল্প। পৃথিবীতে কোটি কোটি ঈমানদার, সবচেয়ে ক্ষুদ্র ঈমান তার। এই লোকটাকে আল্লাহ তাআলার সাথে কি কথাবার্তা এই লোকটার একটা ঘটনা যেটা আখিরাতে ঘটবে, সেটা আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লোকটার ঘটনা যে হাদিসে আছে, হাদিসটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটু ভূমিকা পেশ করব। আখিরাতে, পরকালে মানুষ কয়েক ভাগে ভাগ হবে, 4 ভাগ। 1 নম্বর, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কাফের। এরা কারা? জোরে বলেন। কাফের, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, এদের কোনো হিসাব আছে? জোরে বলেন। ঈমান না থাকলে কোনো হিসাব নেই, যত সৎ কাজ করুক কোনো হিসাব নাই, সোজা জাহান্নামে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলছেন, ঈমান নাই সে যত বড় ব্যক্তি হোক, যত সৎ কাজ নিয়ে আসুক, মিজানের পাল্লায় উঠানো হবে না, সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এক প্রকারের মানুষ। দ্বিতীয়